রসগোল্লা আর পাকা আম এই দুটোই আমরা সকলে খেতে ভীষণই পছন্দ করি। তাই আজকে আমি আপনাদের সঙ্গে পাকা আমের নরম তুলতুলে রসগোল্লা রেসিপি শেয়ার করব। বানানো খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে সবাইকে স্বাগতম। তাহলে চলুন দেখে নেওয়া যাক। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমে ছানা কাটিয়ে নেব। এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুধটা ফুটিয়ে নেব। দুধ ফুটে উঠেছে, এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার এইভাবে 2-3 মিনিট রেখে দুধের অতিরিক্ত গরম ভাবটা কমিয়ে নেব। দুধের অতিরিক্ত গরম ভাবটা কমিয়ে নেওয়ার পর ভিনিগার মেশানো জল দুধের মধ্যে দিয়ে দেব। ভিনিগারটা দিয়ে একটু নাড়াচাড়া করলেই দেখবেন দুধ কেটে ছানায় পরিণত হয়ে গেছে। ছানা কেটে যাওয়ার পর ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে ছানার মধ্যে ভিনিগারের টক ভাব না থাকে। ছানা কাটানোর এই জল দিয়ে আটা মেখে দেখবেন রুটিটা খুব সুন্দর হয়। ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা হাতা দিয়ে এইভাবে চেপে চেপে ছানা থেকে জল ঝরিয়ে নিতে হবে। ছানার জলটা ঝরিয়ে নেওয়ার পর ছাঁকনির মধ্যে এইভাবে 8 থেকে 10 মিনিট রেখে দেব। ততক্ষণে ছানার মধ্যে যে অতিরিক্ত জলটা আছে ঝরে যাবে। এদিকে একটা মিডিয়াম সাইজের পাকা আমের খোসা ছাড়িয়ে নিয়ে বীজটা ফেলে দিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। মিক্সির জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে, এইভাবে রেখে দেব। 10 মিনিট পর ছানাটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। ছানার মধ্যে কোনো রকম বড় দানা অংশ না থাকে, একদম মসৃণ করে মেখে নিতে হবে। 8 থেকে 10 মিনিট সময় ধরে ছানা মেখে নিয়েছিলাম। এবার ছানার মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতো অ্যারারুট। মিক্সির জারের মধ্যে যে পাকা আম পেস্ট করে রেখেছিলাম 1 চামচের মতো আমের পাল্প দিয়ে দেব। দেখতে সুন্দরের জন্য সামান্য ফুড কালার দিয়ে দেব। কালারটা চাইলে আপনারা নাও দিতে পারেন। সব কিছু দেওয়ার পর আরও মিনিট 2-3 সময় ধরে ছানাটাকে মেখে নেব। ছানা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারা রসগোল্লাগুলো যেমন বানাবেন সেই মতো লেচি কেটে নেবেন। লেচিগুলো কেটে নেওয়ার পর একটা করে লেচি হাতের মধ্যে নিয়ে এইভাবে পাকিয়ে গোল বলের মতো করে তৈরি করে নেব। দেখুন ঠিক এইরকমভাবে। খেয়াল রাখতে হবে এই বলের গায়ে কোনো রকম ফাটা ফাটা দাগ না থাকে। যদি ছানার বলের গায়ে ফাটা ফাটা দাগ থাকে তাহলে আরও কিছুক্ষণ সময় ধরে ছানাটা মেখে নিতে হবে। ছানার বলগুলো তৈরি করে নেওয়ার পর ভিজিয়ে রুমাল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে চিনির শিরাটা তৈরি করে নেব বা রসটা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে 1 কাপ চিনি দিয়ে দেব। ওজন হিসাবে 200 গ্রামের মতো চিনি আছে। ওই কাপেরই 3 কাপ জল দিয়ে দেব। আর মিক্সির জারের মধ্যে যে আমটা পেস্ট করে রেখেছিলাম পুরো আমের পাল্পটাই এর মধ্যে দিয়ে দিতে হবে। আমের পাল্প আর চিনি জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিগুলো গলে যাওয়ার পর এই ফুটন্ত রসের মধ্যে ছানার বলগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। ছানার বলগুলো রসের মধ্যে দেওয়ার পর ঢাকা দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন ছানার বলগুলো সাইজে কতটা বড় হয়ে গেছে। হালকা হাতে এইভাবে করে একটু নাড়াচাড়া করে দিতে হবে। খুবই সাবধানে করতে হবে, কারণ রসগোল্লাগুলো খুবই নরম। একটু নাড়াচাড়া করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে আরও 10 মিনিট সময় ধরে রান্না করে নেব। এইভাবে একবার পাকা আমের রসগোল্লাটা বানিয়ে দেখতে পারেন। খেতে এতটাই ভালো হয় যে একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। মিডিয়াম ফ্লেমে আরও 10 মিনিট রান্না করে নিয়েছিলাম। দেখুন রসগোল্লাগুলো কত সুন্দর হয়েছে। দারুণ স্বাদের পাকা আমের রসগোল্লা আমাদের তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে গরম গরমও পরিবেশন করতে পারেন, আবার রসের মধ্যে 2-3 ঘন্টা রেখেও দিতে পারেন। দেখুন রসগোল্লাটা কতটা নরম তুলতুলে হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নরম তুলতুলে থাকবে, কোনোভাবেই শক্ত হয়ে যাবে না। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।